সংস্কার যে কোনো সময় করা যায়, মাইট টেক জাস্ট 1 year অ্যান্ড দেন ইউ গো ফর ইলেকশন। এখানে যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পলিটিক্যাল পার্টিস, যারা ক্ষমতায় যাবেন বলে অপেক্ষায় আছেন একটা নির্বাচনের মাধ্যমে। নাও নির্বাচন পদ্ধতি নিয়ে অনেক রকমের কথা আছে, আমরাও অনেক আলোচনা করেছিলাম যে ওদের ইট উইল বি পিআর অর ইট উইল বি মেজরিটেরিয়ান সিস্টেম। এটা দুটো বিষয়, দুই রকম, দুটোই মেরিট ডিমেরিট আছে। আমার মতে ছিল যে পার্শিয়ালি পিআর, পার্শিয়ালি মেজরিটেরিয়ান সিস্টেম। এটা যদিও আলী রিয়াজ সাহেবের জায়গায় আসবে নিশ্চয়ই, দেন দেয়ার হ্যাজ টু বি কনস্টিটিউশনাল চেঞ্জ। আমার যেটা আপনি বলেন আর কি আছে, আমি মনে করি যে সংসদ শুড বি অ্যাবাউট 400, যার মধ্যে 100 শুড বি অফ উইমেন অ্যান্ড দে ক্যান কাম ইন পিআর। এটাও আমার লেটেস্ট আমি একটা আর্টিকেলে লিখেছি। দ্বিকক্ষ অবশ্যই এটা হতেই হবে বাংলাদেশে। দ্বিকক্ষ যদি হয় তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন। সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না, তাদের মধ্যে দিয়েই হতে পারে। আরেকটি জিনিস যেটা আমি বলছি, বাংলাদেশে কোনো রেগুলেটরি সিস্টেম নাই যেখানে পলিটিক্যাল পার্টির একটি অ্যাক্ট থাকা প্রয়োজন। 1978 সালে ডিউরিং শহীদ জিয়াউর রহমান সাহেব একটা তৈরি করেছিলেন, বাট এটা পলিটিক্যাল পার্টি মানেনি। সেটাকে আমি কিছু বর্ধিত করে আমি পাঠিয়েছিলাম বদিউল আলম মজুমদার সাহেবকে এবং তিনি বলেছেন যে এটা উনি দেখছেন। পলিটিক্যাল পার্টি অ্যাক্ট মাস্ট বি দেয়ার, না হলে এই পলিটিক্যাল পার্টিগুলোর যে কতগুলো দায় দায়িত্ব, কতগুলো করণীয়, সেগুলো কিন্তু আমরা দেখছি না। আমরা দেখছি পলিটিক্যাল পার্টি তৈরি হয়, তারপরে থেকে একটা কোন্দল শুরু হয়, তারপরে এক পার্টি আরেক পার্টিকে খেয়ে ফেলে, এই ধরনের। তো আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি অ্যাক্টটা খুব জরুরি। সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে না, এটা যে কোনো জায়গায় হতে পারে। কনস্টিটিউশনে অনেক বিষয় আছে, সেগুলো আর আমি যাচ্ছি না। সেখানে মেজর যদি চেঞ্জ হয় সেটা হবে হোয়াট টাইপ অফ ভোটিং সিস্টেম উই আর গোইং টু হ্যাভ, পিআর, মিক্সড অর কমপ্লিটলি মেজরিটেরিয়ান। মেজরিটেরিয়ান হলে কোনো অসুবিধা নেই, পিআর হলে পরে কনস্টিটিউশনটা কিছুটা পরিবর্তন করতে হবে। আমার মতে ইলেকশন কমিশনে আমরা প্রচুর বিধি আনার চেষ্টা করেছিলাম, এনেছিলাম। অনেকগুলো অর্ডিন্যান্স যখন ছিল ততক্ষণ ছিল, যেই মুহূর্তে একটা আইন হইতে গেছে সেটা বাতিল হয়ে গেছে, তারপরেও অনেকগুলো বাদ হয়েছে। তো সেই জায়গাগুলোকে রিভাইভ করা তো জরুরি, কারণ এগুলো কোনো মোস্ট এসেনশিয়াল। যে আপনি আজকে সেনাবাহিনীতে আছেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তার রিটায়ার করার পরে বা আপনি বহিষ্কার হওয়ার পরে আপনি এমপি হইতে চান, আর যারা বিজনেস করছে, বিজনেস তার সাথে পলিটিক্যাল কোনো বিষয় নাই, তিনি চট করে এসে পলিটিশিয়ান হয়ে গেলেন, বিকজ হি স্পেন্ডিং 6 to 8 crore ফর নমিনেশন, যেটা আমরা নমিনেশন বাণিজ্য বলছি। এটা স্টপ করতে হবে এবং এটা স্টপ করার জন্য 3 বছরের মনিটরিয়াম ছিল ফর 3 years, ওইটাকে উঠিয়ে ফেলা হয়েছে। বলা হচ্ছিল যে একজন ব্যক্তিকে প্রাইমারি সদস্য হতে হবে একটি পলিটিক্যাল পার্টির, হি হ্যাজ টু রিমেইন ফর 3 years অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি সার্টিফাইড যে তিনি 3 বছর একটা পলিটিক্যাল পার্টিতে কাটিয়েছেন। নতুন পলিটিক্যাল পার্টির জন্য একটা আলোচনা, কিন্তু সেটা ছিল, সেটা যেই একজনকে ইনক্লুড করতে হলো তখন বাদ দিয়ে দেওয়া হলো এটা। তো এগুলো অনেকগুলো বেসিক জিনিস আমরা করেছি। আমরা মনিটরি যে আপনার অবজারভেশনের টিম পর্যন্ত তৈরি করে দিয়ে আসছিলাম যে কীভাবে আপনার এক্সপেন্ডিচারটা মনিটর করতে হবে, দেন এক্সপেন্ডিচারের অডিট হবে। আমরা বলেছিলাম যে কীভাবে পলিটিক্যাল পার্টিগুলো ফান্ড কালেক্ট করবে এবং সেইটা ওয়েবসাইটে দিতে হবে। দরকার হলে আমাদের চিন্তা করতে হবে যে পলিটিক্যাল পার্টি শুড গো টু জয়েন্ট স্টক কোম্পানি অর নট। বহু দেশে আছে যেখানে পলিটিক্যাল পার্টি জয়েন্ট স্টক কোম্পানিতে যায় পাবলিকের থেকে পয়সা নেওয়ার জন্য, হাউ দ্য পলিটিক্যাল পার্টি উড রান। এখন পলিটিক্যাল পার্টি, সরি টু সে, এখানে বড় বড় পলিটিশিয়ানরা আছেন, ম্যাক্সিমাম ওই আপনার মিস্টার আলম টালম টাইপের এই ধরনের লোকের পয়সাতে চলছে। এবং এখনও আমি যতটুকু জানি যে বাইরে রাস্তায় বলা হচ্ছে আমরা 15 বছর 17 বছর আমরা
পাওয়ারে ছিলাম না, এখন আমাদের ইলেকশন করতে পয়সা লাগবে, এখন আমাদের পয়সা দরকার, চাঁদাবাজি হচ্ছে, নো ডিনায়াল অফ ইট। তো এই জায়গাতে আমি মনে করি যে একটা সংস্কারের প্রয়োজন আছে, অত্যন্ত সাংঘাতিক সংস্কারের প্রয়োজন আছে। আমি দেখছি যে একটি পার্টির প্রেসিডেন্ট বা অ্যাক্টিং প্রেসিডেন্ট সাহেব থেকে থেকে বহিষ্কার করছেন, কিন্তু দ্যাটস নট এনাফ। এইসব জায়গাতে যদি আমরা 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 পরিবর্তন করতে না পারি, আমরা যদি আমাদের ছাত্রদেরকে নিয়ে পলিটিক্স করতে যাই, যে এটার কনসিকুয়েন্সেস কি ইউ হ্যাভ জাস্ট সিন। আমরা বলেছি ছাত্র তার রাজনীতি করুক, ডেফিনেটলি করবে, অফকোর্স করবে, অ্যান্ড দ্যাট শুড কাম টু দি ছাত্র ইউনিয়ন বা যেটা মানে ইউনিভার্সিটির। একটা পার্টির দলের সাথে কেন একটা ছাত্র দল বা ছাত্র লীগ, কৃষক লীগ, শেষ পর্যন্ত লীগ হইতে 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 বাচ্চা লীগ হয়ে গেছে এইরকম। এবং হোয়াট হ্যাজ হ্যাপেন টু দিস কান্ট্রি, সো মেনি ইয়াং পিপল হ্যাভ ডাইড, দে ওয়ার অ্যাসেট অফ দ্য কান্ট্রি, দে ওয়ার অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি নাই। আমি মনে করি ম্যাসিভ সংস্কারের প্রয়োজন আছে আমাদের ইলেকশন আইন। প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার একটা ভারসাম্য তৈরি করবেন। আমি লিখেছিলাম প্রভিন্সিয়াল সিস্টেম, যেখানে মিনিমাম কয়েকটা প্রভিন্স হলে, যেখানে সেখানে ডিসেন্ট্রালাইজ হতে, ইভেন পলিটিক্স উড বি ডিসেন্ট্রালাইজ। এবং সেটা যদি হতো তাহলে আমার মনে হয় যে আমরা এই যে হানাহানি মারামারি 5 বছর পরে পরে একটা মারামারির চিত্র আমরা দেখছি, সেটা ফিরে আসবে। সেটা হয়তো 5 বছর হবে না, 10 বছর হবে না, এরপরে ফিরে আসবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ার young people has right to participate in election, to form a political party. তাদেরকে ডিসকারেজ করা আমার মনে হয় না ইজ দ্য কারেক্ট থিং।